আল্লাহ 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 আল্লাহ। এই সময় ভাই ওই মোড়ের বিকাশের দোকানটা খোলা দেয়। হ্যাঁ খোলা আছে। আমারে আল্লাহ আরে ওই যে মার্সিডিজ গাড়িটা কিনছি যে ওইটা আমার বড় পোলায় পছন্দ করছে, এখন এটা পোলারে দিয়ে দিতে। আর এখন আরেকটা পছন্দ করছি গাড়ি, ওইটা তো 1 কোটি টাকা পড়ে। এখন ওইটা আইন না পড়ে আমার বড় পোলারে দিব, বুঝেন নাই? এখন তো এটা আমার দিতে হইব। গাড়ি এখন আমার দুটোটাই লাগবে। আমি হঠাৎ করে চাপা পড়ে গেছি, বুঝছেন নাই? আরে মেয়ে আপনি দেখতেছেন না আমি ফোনে কথা কইতেছি, আপনার ফোনে আমি ডিস্টার্ব করতেছেন। বাবারে আল্লাহর রাস্তে কিছু সাহায্য করতেন। ওই মেয়ে আপনি এই বয়সে ভিক্ষা করেন, আপনার বলাবার নাই, ছেলে পেলে নাই? আছে, আল্লাহ দিলে আমার 3টা পোলা আছে। হেরা কি কিছু করে না? হসার করে, বড়টা পাইলট, মেজরটা ইঞ্জিনিয়ার, আর ছোট পোলাটা এইটা হইছে গিয়া বিজনেসম্যান। বড়টা পাইলট, মাঝারিটা ইঞ্জিনিয়ার, ছোটটা বিজনেসম্যান। এরা কি আপনার খাওয়ায় না? আপনাকে এই পরে কি খাওয়ার অভাব? খাওয়াইবো স্যার, হেরা নিজেরাই তো স্যার খাবার পায় না। আপনার পাইলট বলতে স্যার কি বুঝাইছেন? পাইলট বলতে ওই যে রিক্সা চালায়। আর মেজরটা ইঞ্জিনিয়ার সেইটা হয়েছে গিয়া স্যার ছাতি ঠিক এইটা হয়েছে গিয়া স্যার ছাতির ইঞ্জিনিয়ার। আর ওই যে ছোটটা হয়েছে গিয়া স্যার আমার মতোই স্যার এই বিজনেসম্যান ও সদরঘাটে বইয়া স্যার ল্যাংরার অভিনয় করে এই বিজনেস অনেক ইনকাম। স্যার আমি স্যার আমার ঘরের থেকে স্যার আমার পরিবারে ফোন দিচ্ছে, আমি একটু পরিবারের লোক কথা কি গো জারিনা, তুমি কেমন আছো? ও ভিডিও কল, আচ্ছা। ও কি ব্যাপার? ওরে বাবারে, তুমি এত সুন্দর সাইজা আইছো, এটা কোন পার্লারের থেকে আসছো? ওই নতুন পার্লার? অনেক সুন্দর হয়েছে গো। অজরিনা শোনো, তুমি এরকম করে সবসময় খালি সাইজা গুজ্জা তুমি এইরকম সময় সবসময় এরকমই থাকবা, বুঝছো? তা খালি সাজলে তো আর হইব না। তো খাবার দাবার খাইছো নি? ভাত খাইছো? কি পাকাইছো? খাসির মাংস দিয়া, মুগের ডাল দিয়া পাকাইছো? ও আচ্ছা, আর মাছ টাছ কিছু পাকাইছো? ও ইলিশ মাছ এটা পাকাইছো? আচ্ছা তাহলে ভালো করছো। আচ্ছা তাহলে সব রেডি করো, আমিও আইতাছি তোমাদের লগে দুপুরে এক লগে বয়া আছে একটা খাবো। আপনার তো তাইলে সংসারে অনেক খরচ, বউরে যেভাবে সাজায় রাখেন আর খাওয়া দাওয়ার যে মেনু, অনেক খরচ। আচ্ছা যাক, ওইটা নয় বুঝলাম, কিন্তু আরেকটা কথা কোন তো আপনার বাড়ি একটা হাত, আরেকটা বগল তোলা, 2টা বাড়ি দিয়ে আপনি কি করেন? স্যার ওই খাওয়ার কথা কইছেন স্যার, নিজে একটু ভালো মন্দ খাই, তারপরে বউডা আছে বউডারে একটু সাজগুজ করে রাখি। আর এই বাটির কথা কইছেন, এই বাটি দিয়া স্যার নতুন একটা বেরাজটা খুললে ওই ল্যাংরা একটা পোলা আছে, ওই পোলাটারে আমার লগে রাখুম, এটার আমারে পোলা বলা। তখন আপনি মতো যারা বড় লোক আছে তারা আমারে দিবেন 10 টাকা, ওরে দিবেন 10 টাকা। তা আমি আবার স্যার এখান থেকে ওরে 5 টাকা দিয়া বুঝাইয়া দিব, আমি নিজে 5 টাকা রাখুম, তাহলে আমার একটা ইনকামের রাস্তা খুইলা গেল স্যার।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো অনেক দোকানে গেছি, 1 লাখ টাকা কোনো দোকানে দিতে চায় না, কোনো দোকানেই 1 লাখ টাকা বিকাশ করার মতো ক্যাশ নাই। তুমি এই দোকানদাররা কইতাছে সারা মাসেও 1 লাখ টাকা ক্যাশ আউট হয় না, আর আমি 1 লাখ টাকা করতে সবাই অবাক হয়ে আমার দিকে তাকায় রয়েছে। কোনো জায়গায় 1 লাখ টাকা ক্যাশ আউট করার মতো লোক নাই। কত বড় বড় দোকানে গেছি, কি করবো অনেক যাক, তবু আমি চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, আমি দেখ, আমি জানি জরুরি, হ্যাঁ হ্যাঁ, আমি জানি অনেক জরুরি, আজকেই লাগবো। হ্যাঁ 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 আপনার টাকা কি এখনই লাগবো? হ্যাঁ, এক্ষণ লাগবো। তাইলে আপনি আমারে না কইবেন, আমি আপনার টাকা এক্ষুনি দিতেছি। তাই নাকি? হ্যাঁ কও কি, তোমার কাছে 1 লাখ টাকা আছে? আছে। এই কিছুক্ষণ আগে আমি একজনের টাকা দিছিলাম, হে আমার ক্যাশ দিয়ে গেছে। তুমি কি আবার বিকাশও করো? স্যার কি যে স্যার কম স্যার, আমরা স্যার গরিব মানুষ, বিকাশ করার মতো আছে। তবে স্যার আমি আপনার যদি টাকা লাগে তাহলে আমি আপনাকে দিব স্যার। আরে অবাক করলা, অবাক করলা, কি দুনিয়া রে ভাই। তুমি যে তিলিসমাতি আমার দেখাইলা, তোমার কাছে বিকাশ আছে, তুমি যে তোমার খাওয়ার মেনু দেখাইলা, অবাক। জলদি বের করে 1 লাখ টাকা আমার এক্ষণ লাগবে, অনেক জরুরি। স্যার জলদি স্যার জলদি। আপনি আমার এইটা একটু ধরে, আচ্ছা আচ্ছা, ধর। আমার এই ব্যবসা বাণিজ্যটা ধরে। তোমার নাম্বারটা কও, তুমি আমার 1 লাখ টাকা তোমার ব্যবস্থা করো। নাম্বারটা স্যার আমায় আপনারে দিতাছি, দেখি কি করা যায়। ভিক্ষার টাকা তো স্যার সব এইগুলি স্যার। আচ্ছা স্যার দেখি এখানেও আছে আবার। আরে স্যার ভিক্ষার টাকা তো মানুষে স্যার ভালো টাকা দেয় না, দেখেন না ওই ইন্দুরে খাওয়া বান্দরে খাওয়া, দেখেন না টাকার অবস্থা স্যার। আচ্ছা একটা কাজ করি স্যার, আন্টি বুন্টি টাকা দিলে তো স্যার আপনার পুণ্য শেষ করা পারবেন না স্যার। আমি আপনারে টাকার একটা ব্যবস্থা করে দিতেছি স্যার। স্যার এখানে স্যার 1 লাখ টাকা আছে, আপনি দেখলে স্যার আপনি একটু বুঝে নেন। ধরো ধরো ধরো। ও টাকা তো অরিজিনাল, টাকা তো অরিজিনাল। তোমার কাছ থেকে 1 লাখ টাকা বাড়িয়ে গেছে। হ্যাঁ, দাও দাও, তোমার নাম্বারটা দাও, নাম্বারটা দাও, নাম্বারটা তুমি পাঠাইছি। 001 হ্যাঁ 9। আচ্ছা 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 আচ্ছা, 26। দাও, এই গেছে গেছে গেছে। হ্যাঁ হ্যাঁ, চেক করো। মোবাইলটাও তো অনেক দামি লইছো, শুভ করলা তোমরা। ওই হ স্যার, হ স্যার আইছে স্যার, আইছে স্যার, পাইছি স্যার। মুখ দেখলে তো কই ভিখারি কইতো না, ভিখারি আমি হয়ে গেলাম তোমার সামনে। আচ্ছা, আপনি তো আমার মহা একটা বিপদ থেকে আমারে রক্ষা করছেন। কি একটা বিপদ, চতুর্দিকে গেলাম, কোনো বিকাশে টাকা নাই। আচ্ছা যাক, সবকিছু শুনলাম, এখন কোন তো আপনারও যদি আমি 10 কোটি টাকা দিই, তাহলে আপনি কি করবেন এই টাকা দিয়া, কোন তো? হ্যাঁ 10 কোটি টাকা তো স্যার আসলে আমি কোনোদিন স্বপ্নও দেখি নেই, আমি চিনিও না জানিও না, নামও শুনি নাই। তবে স্যার যদি আপনি 10 কোটি টাকা আমারে দেন, তাইলে স্যার আমি বিশাল বড় একটা 5 স্টার হোটেল বানাবো, এইখানে একটা মার্কেট হবে, বিশাল একটা মার্কেট হবে। হবে তারপরে এইখানে যত দুনিয়ার বড় লোকরা আছে তাগো জন্য যা যা করণীয় আমি স্যার এইটা করবো। আর সবচেয়ে বড় কথা হয়েছে গিয়া স্যার, ওইখানে স্যার এমন একটা গেট বানামু, যে গেটটা মনে করেন 10 জনের দেখে চিন্তা ভাবনা করে যে হাই হাই এটা কি গেট বানাইছে, তাহলে গেট ঢুকতে যাইবো, এখানে যাইবো। এখন স্যার এমন সুন্দর একটা গেট বানামু, বানাইয়া স্যার আমার এই যে ব্যবসাটা আছে
ওই গেটের এখন স্যার হাইটা হাইটা করি, তখন স্যার গেটের মধ্যে পয়সা পয়সা স্যার আমি এই ভিক্ষাটা করি এরপরে আপনি ভিক্ষা ছাড়বেন না? স্যার। এই ব্যবসার কোনো স্যার চালানি লাগে না, এই রে স্যার আমার করতে। হায় রে ব্যবসা রে, ভিক্ষা রে।